প্রথম কাজে কিন্তু সাহাবী প্রথম বড় হয়েছে সেই বুঝতে পারছেন বড় জানা হয় যেমন নামা হয় কিন্তু সেটা ছিল শীতের রাত তুমি ঘুরে বেড়াচ্ছ তুমি এখনো সময় আছে পরিবর্তন হও আর না হয় কি হবে 80 বছর পর প্যালেস্টাইনে যা হচ্ছে তোমারও 80 বছর পর তাই খাবার খাচ্ছিল আল্লাহ কোরআন বলেছে সাপকে কখনো দুধ কলা খাওয়াতে না সব সময় গিয়েছে লাও 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 মাথার উপর তুলে দিয়ে জায়গা জমি সব দখল করে ফেলে বানানো হচ্ছে এবার বলছে কি হলো এখন কি হলো তোমার কথাটা ওই দিকেই যাচ্ছে এই আব্বাস সিদ্দিকী ফালতু বকে না আব্বাস সিদ্দিকী ফালতু লড়তে আসে না আব্বাস সিদ্দিকী ফালতু বুঝাতে আসে না আব্বাস সিদ্দিকী যেটা করছে অনেক কিছু ভবিষ্যৎ বর্তমান কোরআন সুন্নাহ দেখে ইতিহাস দেখে আমার মাদানী ওয়ালা ইশারাতে করা হচ্ছে সেগুলোকে খেয়াল রাখো বুঝার চেষ্টা করো আলহামদুলিল্লাহ আমি তো দেখতে পাচ্ছি আল্লাহ সাহায্য শুরু হয়েছে আপনাদের উপরে আমার মা বোনেরা আমি তো দেখতে পাচ্ছি আল্লাহ সাহায্য শুরু হয়েছে বহুত সাহায্য আসছে আল্লাহ এই সুযোগকে ছেড়ো না কাজে লাগাও হকের পক্ষে ন্যায়ের পক্ষে দ্বীন ইসলামের পক্ষে গরিবের পক্ষে এতিমের পক্ষে বিধবার পক্ষে এমনকি নিজের দেশকে ভালোবেসে রাষ্ট্রের পক্ষে দেওয়া হলো ইসলামের কাজ উল্টো পাল্টা করো না আমার ভাইরা তাহলে ভেবে দেখো আমার নবীর ওই যেটাই বসে না বা খালে ওইটা তো হাত দিতে সাহাবী চাইছে না আমার নবী বসে তাহলে আমরা সেই নবীকে একটু সালাম দেবো একটু আদরের সাথে দেবো এটা তো প্রেমের ব্যাপার সাহাবীকে কে শিখিয়েছিল যে তুমি না বা খালে হাত দেবে ওটা তার প্রেম আমরাও হাজার হাজার বছর ধরে দেখে আসছি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষরা একটু দাঁড়িয়ে দেয় যে আমরা দাঁড়িয়ে দিচ্ছি কিন্তু কেউ বসে দিলে তার সঙ্গে ঝগড়া করে কেন এটা প্রেমের ব্যাপার তার প্রেম ওই জায়গাতে রয়েছে সে ওই জায়গায় পড়ে আছে আমার প্রেম দাঁড়ানো আমি দাঁড়িয়েছি এগিয়ে কিন্তু ঝগড়া করবেন না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক বলুন আল্লাহুম্মা আমিন ভাইয়ের আমার রাসূলের পাককে আল্লাহ অনেক সম্মান দিয়েছে অনেক মর্যাদার তুলনা করে কখনো শেষ করা যাবে না যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলতে চাইতেন সাহাবা হুজুররা সব হাত বাড়াতেন কথা বলেন তৎকালীন সময় রোম কাইসার এরা সব বড় বড় সুলতান ছিল আজকে যেমন আমেরিকা আছে ব্রিটেন আছে তখন এরা সব বড় বড় পৃথিবীর শক্তি তারা সব গোয়েন্দা পাঠাতো দেখো তো মোহাম্মদ কি করে ওর জন্য সবাই পাগল আর মোহাম্মদ রাসূলের গোলামের জন্য প্রচুর লোক পাগল আছে না নাই আজকেও কিছু কিছু লোক পাঠায় যে কি করে ওর জন্য যত পাগল কেন আমরা সব দিক ওর জন্য পাগল কেন একটাই কারণে পাগল আমি রাসূলের গোলাম তাই আমাকে ভালোবাসে বড় ভুল বলছি না ঠিক বলছি অন্য কিছু নেই আমার রাসূলের পাকের কাছে তাদের সব গোয়েন্দা গুপ্তচররা এসে নিজের দেশের রাজাকে বলতো শোনো ইসলাম ও মুহাম্মাদের অনুসারীদেরকে মিটানো কখনো সম্ভব নয় বলুন সুবহানাল্লাহ কেন তারা কি অনেক সংখ্যায় না সংখ্যা কম অনেক অস্ত্র না অস্ত্রও নেই তাহলে আরে তাদের মুহাম্মদ রাসূল যখন থুতু ফেলতে যায় তারা তখন হাত পাতে যার হাতে থুতু পড়ে সে মুখে মিলায় এবং কয়েকদিন তার শরীর থেকে খুশবুও বেরোতে থাকে জোরে বলুন যুগ যুগ ধরে মিটাতে চেয়েছে আমাদের ঘরে তারা মিটে গেছে আমাদের ঘরে যারা মিটাতে চেয়েছিল আলহামদুলিল্লাহ আজও আমরা বেঁচে আছি জোরে বলুন রিসেন্ট যারা আমাদের ঘরে মিটাতে চাইছে ইনশাআল্লাহ ধৈর্য ধরো খুব শীঘ্রই এরাও মিটে যাবে আল্লাহ করে আমরাই চিন্তা থাকবো জোরে বলুন আরো জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ মিটাবে বিশ্বাস আছে না নাই জালিম পৃথিবীতে কখনো মাথা তুলেছিল স্থায়ী থাকেনি মেটে যদি ইসলাম জালিম হতো মৃত্যু থাকতে পারতো না মিটে যেত সব মিটে গেছে আজও রয়ে গেছে আসুন মোহাম্মত সেই নবীকে সালাম জানে নবী
या रसूल ओ प्यारा अर्श पर हक ने पुकारा सजबे वो हमारा नबी सलाम या रसूल या हबीब सलाम कठिन হাসরের দিনে কি আছে মোদে এ বাবান গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব আমার আব্বাজানেরা ভাইয়েরা বোনেরা আমার কথাই তো কষ্ট পেয়েছেন না তো? আমার আজকের ব্যবহার আপনার কথা বাধা থেকে কষ্ট পেলেন না তো? দিন ইসলামের ব্যাপারে যা বলেছি কেউ কষ্ট পেলেও তো কিছু করার নেই। তবে মনে রাখবেন আপনাদেরকে এখান থেকে আমি ভালোবাসি না, এখানে যিনাকে রেখেছি এখান থেকে ভালোবাসি তিনার জন্য, মোহাম্মদ রসুলের জন্য ভালোবাসি। সেই হিসাবে বলে দিয়ে গেলাম হাতির দেখানো দাঁত আলাদা থাকে, চিবানো দাঁত আলাদা থাকে। যদি আমাকে বিশ্বাস করেন মজবুত যেভাবে হচ্ছেন আরো হয়, আরো হয়, আরো হয়, আরো হয়। যত আপনাকে আগুনে দেবে, যত আপনাকে পিটবে কামান, তত আপনি ধারওয়ালা হবেন। আর ধারওয়ালা হলেই সমাজে কাজে লাগবে। ঠিক না বেঠিক? চিন্তা করার কিছু নেই। এই জিন্দেগি আপনার না আমার, জিন্দেগি না আমার। কিন্তু আল্লাহ ব্যবহার করতে দিয়েছে, তিনি যখন চাইবেন নেবেন, কিছু করার আছে? কত লোক তো চলে যাচ্ছে বিমার হয়ে, অসুস্থ হয়ে, আর হয়ে বিছানায় পড়ে পড়ে চলে যাচ্ছে। বিছানায় পড়ে পড়ে কাপুরুষের মধ্যে যাওয়ার থেকে যদি গরিব অসহায় দিন দুঃখী অত্যাচারী মজলুম মানুষের জন্য হয়ে যদি আজ কথা বলে যদি তার জন্য চলে যেতে হয়, অসুবিধা কিসের আছে? ধর্ম ধর্ম আমার বাবা হুজুর কলিকাতার যে তিনি কি বলে শহীদ মিনারের চিৎকার দিয়ে বলে, ব্রিটিশ সরকার তোমার আইন মানি না। লক্ষ লক্ষ মানুষ নেই সরকার ব্রিটিশ যখন অন্যায় করেছিল, দাদা হুজুর প্রতিবাদ করেছে না করে নেই। রাত আমার মাদ্রাসাকে যারা মিটাতে চাই, দেশে ভল্ডু জাতীয় হোক আর শিক্ষক বন্ধ করে হোক, তাদের বিরুদ্ধে বলা দরকার আছে না? তাদের এই জালিম আল্লাহ ধ্বংস করুন। আমি তো ভাইয়ের আমার এখন দোয়া চাইবো, দোয়ার প্রয়োজন আছে। সকলে গায়ে গায়ে বসে যান, দোয়া চাওয়া হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা